প্রস্তাবের ব্যাখ্যা চেয়ে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের। ব্যাখ্যা চেয়ে মুখ্য সচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। মিনিটস নোট করবেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি। এই প্রস্তাবের কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই সরকারের তরফে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মুহূর্তের আপডেট আরো ভালো করে জানার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত, একটু বুঝিয়ে দেবেন সৌরভ। মঞ্জিয়া, দেখো আমরা আরো একটি খবর ব্রেক করছি যে মেল এসেছিল মুখ্য সচিবের তরফে, যে তৃতীয় যে প্রস্তাব, সেই তৃতীয় প্রস্তাবে তারা সম্মত, কিন্তু সেই তৃতীয় প্রস্তাবে সম্মতির পরও জুনিয়র চিকিৎসকেরা যাচ্ছেন এমনটা বলা যাচ্ছে না। তার কারণ তারা সেই মেলের একটি ব্যাখ্যা চেয়েছেন। তারা ব্যাখ্যা চাইছেন যে সেই মেলে বলা হয়েছে যে আপনাদের মেলের অর্থাৎ জুনিয়র চিকিৎসকেরা যে প্রস্তাবটা দিয়েছিলেন, 3 নম্বর যে প্রস্তাবটা, যদি ভিডিওগ্রাফি পসিবল না হয়, যদি তাদের তরফে ভিডিওগ্রাফি করা ভিডিও ফাইল দেওয়া পসিবল না হয়, তাহলে 3 নম্বর যে দুপক্ষের তরফে মিনিটস রেকর্ড করবেন এবং জুনিয়র চিকিৎসকেরা তাদের নিজেদের একজন প্রতিনিধিকে নিয়ে যাবেন যে যিনি ওই মিনিটসটা রেকর্ড করবেন এবং বৈঠক শেষে সব পক্ষে সই করার পর মিনিটস তারা নিজেদের কপিটা নিয়ে আসবেন। তারা মনে করছেন মুখ্য সচিব যে চিঠিটা পাঠিয়েছেন তাতে ক্ল্যারিফিকেশনের অভাব আছে। এই যে তাদের তৃতীয় প্রস্তাবের যে ফুল স্পিরিট, সেই ফুল স্পিরিটটা রাজ্য প্রশাসন মানছে কিনা সেই প্রশ্নে তাদের মধ্যে সন্দেহ রয়েছে, দ্বিধা রয়েছে। তারা জানতে চাইছেন, তারা যেটা বলছেন যে মুখ্য সচিবের চিঠিতে যেটা লেখা হয়েছে সেখানে তারা বলছেন যে মুখ্য সচিব বলছেন যে উইথ রেসপেক্ট টু দ্য প্যারা 3 ইন ইউর অ্যাবভ রেফারেন্স মেল অ্যাজ মেনশনড ইন মাই প্রিভিয়াস ইমেল। অর্থাৎ সকালে যে মেল আমি করেছিলাম সেইটার কথা তিনি বলছেন। এখানেই তাদের মনে হচ্ছে খটকা লেগেছে জুনিয়র চিকিৎসকদের। তারা মনে করছেন সকালে যে মেলটা করা হয়েছিল, ইমেল করা হয়েছিল, সেখানে তারা বিকেলে যে প্রস্তাবটা দিয়েছেন যে তাদের প্রতিনিধি থাকবেন, সেখানে মিটিংয়ে কি ডিসকাস হচ্ছে, কি নোটস হচ্ছেন, সেটা তাদের প্রতিনিধি নোট করবেন। সেই বিষয়টা কিন্তু মুখ্য সচিবের তরফে আসেনি, গিয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। তাহলে যখন মুখ্য সচিব তার সকালের মেলের রেফারেন্স টেনে সেটাতে সম্মত হচ্ছেন, তারা মনে করছেন কোথাও বিটুইন দ্য লাইন্স রয়েছে, পেয়ালা আর ঠোঁটের মধ্যে ফারাক রেখে দেওয়া হচ্ছে আমলা সুলভ বুদ্ধি নিয়ে। এই আমলা সুলভ বুদ্ধির ফাঁদে পা দিতে রাজি নন জুনিয়র চিকিৎসকরা। তারা মনে করছেন যে তারা একেবারে সুনিশ্চিত, একদম পয়েন্ট যেভাবে তারা স্পষ্ট। সৌরভ, আমি একটু সহজ করে বুঝতে চাই। এক হচ্ছে 5টা বেজে ঠিক 2 মিনিট এই সময় এখন, সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা বৈঠকে যাচ্ছেন কি বলবো আমরা? এক। দ্বিতীয়ত, কোন জায়গায় গেরোটা রয়েছে? মিনিটস লেখার জন্য জুনিয়রদের তরফ থেকে কোনো প্রতিনিধি থাকবেন কি থাকবেন না, এই বিষয়টা স্পষ্ট হচ্ছে কি? আর দেখো এখানে সময় যেটা তুমি বলছো যে টাইমটা দেওয়া হয়েছিল 4:45, 5টা থেকে বৈঠক শুরু হবে, এটা এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তারা বলতে চাইছেন তারা বৈঠকে আগ্রহী, আলোচনায় আগ্রহী, কিন্তু সেক্ষেত্রে তারা লাইভ স্ট্রিমিং থেকে সরে এসছেন, তারা ভিডিওগ্রাফি থেকে সরে এসছেন। ভিডিওগ্রাফি যে রেকর্ড করা হবে প্রশাসনের তরফে তার একটা কপি তাদেরকে দিতে হবে, সেখান থেকেও তারা সরে এসছেন। কিন্তু 3 নম্বর পয়েন্টে তারা কি বলেছেন? 3 নম্বর পয়েন্টে তাদের ছিল যে তাদের তরফে একজন প্রতিনিধি থাকবেন। একটা দুতরফের বৈঠকে মিটিং ডিসকাশন হচ্ছে, আলোচনা হচ্ছে, সেখানে কি আলোচনা হচ্ছে, কি সিদ্ধান্ত হলো, সেই বিষয়টি প্রশাসনের যিনি থাকছেন তিনি যেমন মিনিটসটা লিখবেন, সেই রকম একইভাবে মিনিটস লিখবেন যারা জুনিয়র চিকিৎসক আছেন, তারাও লিখবেন, তারাও সেটা লিখবেন। এই মূলত জুনিয়র চিকিৎসকরা এগিয়ে আসছেন, কিন্তু তারা সেটার একটা ক্ল্যারিফিকেশন চাইছেন যে তাদের যে প্রতিনিধি থাকার যে বিষয়টি, সেই বিষয়টি প্রশাসন সুনিশ্চিত করছে কি করছে না। সৌরভ, একেবারে এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, এই মুহূর্তে এরা কোথায় যাচ্ছেন, কি করবেন, কথা বলো না একটু। দেখো, কথা বলা সম্ভব হবে না, কারণ তারা, তুমি দেখতে পাচ্ছ, মানববন্ধন করে রেখেছেন। এই মুহূর্তে তারা কারোর সঙ্গে কথা বলতে চাইছেন না, তারা বিষয়টি সেই জায়গাতেই রেখেছেন এবং সেখানে সংবাদ মাধ্যমের এখানে কি তারা সাংবাদিক কোনো সম্মেলন করবেন? দেখবো যদি কেউ কথা বলতে রাজি হন।
তুমি দেখতেই এখন বাধা দেওয়া হচ্ছে। তারা সাংবাদিক সম্মেলন মূল যে মঞ্চ সেখানে তারা গিয়ে করবেন। অনেকে তোমরা কি সাংবাদিক বৈঠক করবে? তোমরা কি সাংবাদিক বৈঠক করবে? এখানেই বলবে। সৌরভ, যেটা বুঝতে পারছি এই মুহূর্তে বোধহয় কিছু একটা বলবেন, একটু অপেক্ষা করতে হবে। যেটা তোমায় বলছিলাম যে তার মুখ্য সচিবের তরফে যে চিঠিটা দেওয়া হয়েছিল, মুখ্য সচিবের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল শেষ চিঠি, সেখানে বলা হয়েছিল যে জুনিয়র চিকিৎসকেরা 3 নম্বর যে বিকল্প প্রস্তাব দিয়েছেন যে মিনিটস রেকর্ড করা হবে এবং সেই মিনিটসের রেকর্ডের যে কপি, সেই কপি শেয়ার করা হবে। জুনিয়র চিকিৎসকদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। তাদের একটা বক্তব্য হচ্ছে যে তারা তাদের চিঠিতে স্পষ্টই বলেছিলেন যে তাদের প্রশাসনের যেমন একজন প্রতিনিধি বৈঠকে কি আলোচনা হচ্ছে, কি সিদ্ধান্ত হচ্ছে সেটা রেকর্ড করবেন, একই রকমভাবে তাদেরও একজন প্রতিনিধি সেটা রেকর্ড করবেন। কিন্তু মুখ্য সচিবের সেই চিঠিতে সেই বিষয়টি স্পষ্ট করে বলা নেই, ব্যাখ্যা করা নেই। আর সেখানে বলা হয়েছে যে তোমাদের 3 নম্বর পয়েন্ট, যেটা জুনিয়র চিকিৎসকদের 3 নম্বর পয়েন্ট, সেইটা ইতিমধ্যে সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে যে আমরা মেল করেছি, আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা আলোচনাতে রাজি। আলোচনাতে আমাদের দিক থেকে 2 জন মিনিট টেকার থাকবে। কার্যবিবরণী যা আলোচনা হবে সেই মিনিটস লিপিবদ্ধ হবে এবং 2 পক্ষের তাদের দিক থেকেও যে মিনিটস থাকবে, রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তারা সেটা নেবে। আমাদের দিক থেকে যেটা সেটা আমাদের কাছে থাকবে এবং 2 জন প্রফেশনাল স্টেনোগ্রাফার তার জন্য আমরা নিয়ে যাচ্ছি সাথে, তারা এটা লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করার পর সবটা পুরোটা দেখে নেওয়া হবে, দেখে 2 পক্ষের সিগনেচার তাতে থাকবে, সবার সিগনেচার তাতে থাকবে। এটাই আপাতত আমরা ঠিক করেছি। তাদের পক্ষ থেকে আমাদের দিক থেকে আমাদের মেল আমরা পাঠিয়ে দিয়েছি। আমরা এবার কালীঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। না, আমরা যেটা বলতে চাইছি যে আমাদের দিক থেকে যে স্টেনোগ্রাফার থাকবে, 2 জন প্রফেশনাল স্টেনোগ্রাফার থাকবে, এইটা আমরা জানাতে চাইছি। এইটা আমরা জানিয়ে রেখেছি। এবার ওনাদের দিক থেকে যদি সদর্থক স্টেপ আসে তাহলে আমরা যাচ্ছি। আমরা টাইমটা মেনটেন করতে আমরা ওখানে মূলত আমাদের যে 5 দফা দাবি সেইগুলো নিয়ে কথা বলবো। কোনো রকম নেগোসিয়েশন বা কম্প্রোমাইজের জায়গায় আমরা থাকবো না। আমরা আমাদের দাবিগুলো নিয়ে যদি আমরা মনে করি যে আলোচনা সদর্থক হয়নি, তাহলে আমরা ফিরে এসে আমাদের জিবি করে মাসের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো। না, ওখানে আমরা কোনো সিজ ওয়ার্ক রিলেটেড বা আন্দোলন অবস্থান বিক্ষোভ রিলেটেড কোনো সিদ্ধান্ত জানিয়ে আসবো না। 5 দফা দাবি নিয়ে হ্যাঁ, নিশ্চয়ই উঠবে, কারণ সিজ ওয়ার্ক রিলেটেড তো সমস্ত সমস্যা নিশ্চয়ই উঠবে। কিন্তু সিজ ওয়ার্ক রিলেটেড কোনো কথা আমরা ওখানে বলবো না। আমরা আমাদের ক্লারিফিকেশন সেই জায়গা থেকে রেখেছি। ক্লারিফিকেশন সেটা আমরা করে দিয়েছি যে আমরা বলছি আমাদের দিক থেকে 2 জন প্রফেশনাল স্টেনোগ্রাফার থাকবে যারা লিপিবদ্ধ করবে। আমরা সেটা পড়ে দেব এবং উভয় পক্ষের সমস্ত রিপ্রেজেন্টেটিভ সিগনেচার। মিটিংয়ে যাচ্ছি। এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের বক্তব্য আপনারা শুনলেন। আলোচনায় তারা রাজি, কালীঘাটের উদ্দেশ্যে রওনা হবেন পরিষ্কার বললেন। পাশাপাশি তারা বললেন মিনিটস লেখার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে যেরকম একজন থাকবেন, জুনিয়র ডাক্তারদের তরফ থেকেও স্টেনোগ্রাফার নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা যে নিয়ে যাচ্ছেন সেটা স্পষ্ট করে দিলেন। জানিয়ে রাখবো মঞ্জিরা, তোমাকে জানিয়ে রাখবো আমরা যে খবর ব্রেক করেছিলাম যে জুনিয়র চিকিৎসকেরা মুখ্য সচিব শেষ যে মেলটি করেছেন তার ক্ল্যারিফিকেশন চাইছেন। সেই ক্ল্যারিফিকেশন চেয়ে তারা মুখ্য সচিবকে একটা মেল করেছেন এবং এই মেল করার মধ্যেই তারা রওনা হয়েছেন। তাদের সঙ্গে তাদের স্টেনোগ্রাফার সঙ্গে রয়েছে, তারা কালীঘাটের পথে যাচ্ছেন। তাদের যেটা বক্তব্য যে তারা সময় নষ্ট করতে চাইছেন না, সেই জন্য যেহেতু মুখ্য সচিব লিখেছেন যে তোমাদের জুনিয়র চিকিৎসকদের চিঠির যে 3 নম্বর যে প্যারাটা ছিল, যেখানে এই মিনিটস 2 তরফে রেকর্ড করার যে প্রস্তাবটা দেওয়া ছিল, তাদের প্রতিনিধি রেকর্ড করবেন,
সেই বিষয়টি মাথায় রেখে, কিন্তু তার ক্ল্যারিফিকেশন যেহেতু নেই, তোমার সঙ্গে যেটা আমার আলোচনা হচ্ছিল, সেই জন্য তারা একটা মেল করেছেন যে ক্ল্যারিফিকেশনটা দরকার, কিন্তু তার জন্য থেমে না থেকে, সেই মেলের কি প্রত্যুত্তর আসে তার জন্য থেমে না থেকে তারা কালীঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তারা সঙ্গে স্টেনোগ্রাফার নিয়ে যাচ্ছেন। বাকি কি ঘটে, কি বিষয় হয়, সেটার জন্য আমাদের কালীঘাট পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।